all the candidates of WBSSC Group C and Group D. এর আগের দিন আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টার পুরো কনসেপ্ট প্লাস কিছু এক্সাম্পল প্লাস এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে তোমাদের জন্য সেরা 5টা এমসিকিউ উঠিয়ে নিয়ে এসেছি আমি। ঠিক আছে, প্রথম কোশ্চিন যেটা সেটা হচ্ছে এসএসসি সিজিএল টায়ার 2 2023-এ এসেছিল এই কোশ্চিনটা, এটা আমি নিজে থেকে দিয়েছি। এই কোশ্চিনটা এসএসসি সিজিএল টায়ার 1 2023-এ এসেছিল। এই কোশ্চিনটা আরআরবি এনটিপিসি সিবিটি 2021-এ এসেছিল। আর এই কোশ্চিনটা এসএসসি সিএইচএসএল টায়ার 1 2023-এ এসেছিল। তো এই 5টা কোশ্চিন বিভিন্ন এক্সামে এসেছে, এরকম টাইপের কোশ্চিনে আমাদের এক্সামে এসে থাকে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে। তাই আমি এই কোশ্চিনগুলো তোমাদের জন্য উঠিয়ে নিয়ে আসলাম, এগুলো নিয়েই আজকের আলোচনা। চলো দেখি প্রথম কোশ্চিন যেটা আমাদের রয়েছে, বলছে P/Q = 3:4, Q/R = 4:7। তো আমাদের বলছে P+Q/R+R/P সমান কত। এখানে 4টা অপশান দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখন অপশান দেখব না, আমাদের অপশান দেখার দরকার নেই, আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে দেখবো অপশান কোনটা আসছে। আমাদের যেহেতু P+Q, Q+R, R+P আমাদের বের করতে বলেছে, কিন্তু এখানে তাহলে এখানে কি বলতো, 3টা জিনিস রয়েছে, একটা P, একটা Q আর একটা হচ্ছে R। প্রথমে যেটি দেওয়া রয়েছে ওখানে আমরা একটু দেখে নেব। এখানে P/Q আছে আর এখানে কি আছে বলতো, Q/R আছে। কোন জিনিসটা দুটোতেই আছে বলতো, সেটা হচ্ছে কিউ। কিউ যেহেতু দুটোতেই আছে, আমরা দেখবো কিউ এর জায়গাতে এখানে কি আছে, এখানে কিউ পরে আছে, তার মানে পরের মানটা কি 4, তাহলে কিউ এর জায়গাতে এখানে আছে 4। এখানে Q/R, কিউটা আগে রয়েছে, তাহলে আগের মানটা কি আছে বলতো 4। তাহলে কিউ এর জায়গাতে এখানে 4, এখানেও কিউ এর জায়গাতে 4, তাহলে আমাদের ঝামেলা সম্পূর্ণ শেষ। আমরা সরাসরি কি বলতো P/Q/R লিখে দিতে পারবো, সরাসরি আমরা P/Q/R লিখে দিতে পারবো। তাহলে P এর জায়গাতে কি আছে বলো, 3 আছে, আর কিউ এর জায়গাতে 4 আছে, R এর জায়গাতে কি আছে বলো তো 7 আছে। দেখো P এর জায়গাতে এখন 3, কিউ এর জায়গাতে আর আর এর জায়গাতে আছে 7। তাহলে আমরা ধরে নিব P এর জায়গাতে দেখো এবার আমাদেরকে যেহেতু P+Q বের করতে বলেছে কিনা, আমরা সাধারণত ক্যালকুলেশন করতে গিয়ে কি করি বলতো, যে 3 এর সাথে কিছু গুণ করে দিই, 4 এর সাথে কিছু গুণ করে দিই, 7 এর সাথে কিছু গুণ করে দিই। তো ওগুলো ঝামেলা আমরা পাকাতে যাব না, আমরা সরাসরি P+Q করবো। তো তাহলে আমাদের যেটা বের করতে বলেছে P+Q, তারপরে হচ্ছে Q প্লাস হচ্ছে R, এখানে কি আছে বলো তো R+P, এটা আমাদের বের করতে বলেছে। এখন জাস্ট বসিয়ে দাও, P এর জায়গাতে আমরা কি পেয়েছি, P এর জায়গাতে পেয়েছি 3, কিউ এর জায়গাতে কি পেয়েছি 4, আর এর জায়গাতে কি পেয়েছি বলো 7। তাহলে এখানে বসিয়ে দাও, P এর জায়গাতে কি বসাবো বলো 3 বসাবো, প্লাস কিউ এর জায়গাতে কি বসাবো বলো, কিউ এর জায়গাতে 4 আছে, 4 বসিয়ে দিলাম, কিউ এর জায়গাতে আছে 4, আর এর জায়গাতে আছে 7, এখানে কি আছে R+P, আর এর জায়গাতে আছে 7 প্লাস P এর জায়গাতে আছে 3। বাস এদের জাস্ট ক্যালকুলেশন করলে গেলে আমাদের অনুপাতটা বেড়ে যাবে। আমাদের এটার অনুপাতটাই বের করতে বলেছে, আমরা জাস্ট মানগুলো বসে দিলাম। 3 + 4 হয়ে গেল 7, 4 + 7 হয়ে গেল 11, 7 + 3 হয়ে গেল 10। তাহলে 7:11:10, এটা কোথায় আছে, কোন অপশানে, 7:11:10 অপশান এ তে আছে। এই যে অপশান এ তে আছে, দেখো 7:11:10, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, অপশান এ। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা প্রথম কোশ্চেনটা আমরা সলভ করলাম। ঠিক আছে, সিম্পল একটা সলিউশন ছিল, এসএসসি সিজিএসএল টায়ার 2 2023-এ এসেছিল। আমরা জাস্ট কি করলাম বলতো, পি এর জায়গাতে এখানে আছে 3, কিউ এর জায়গাতে এখানে 4, এখানে হয়ে গেছে, এখানে কিউ এর জায়গাতে 4 আছে, এখানে কিউ এর জায়গাতে 4 আছে। আমাদেরকে প্রথমে দেখতে হবে যে কোন জিনিসটা দুটোতেই আছে। এখানে কিউ দুটোতেই আছে, কিউ এর মানটা এখানে আছে 4, এখানে কিউ এর মানটা আছে 4, দুটোতেই যেহেতু একই আছে ওই জন্য আমরা সরাসরি কি বলতো অনুপাতটা লিখতে পারলাম। কিন্তু তোমাদের আর একটা আমি কনসেপ্ট আলোচনা করে দিই। ধরে নাও যে কোথাও দেওয়া রয়েছে A/B বা P/Q দিয়ে বোঝাই, তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। এখন P/Q দিয়ে দেবো, P/Q = হয়তো 3:4 আছে ধরে নাও, ঠিক আছে, আচ্ছা ওই রকমই মান চলে এলো না। আর Q/R ধরে নাও আছে 5:7, এরকম ধরে নাও আছে। তাহলে এখানে দেখো তো, আমরা যদি বের করি P/Q/R, তাহলে আমরা কিভাবে করে বের করতে পারবো। এখানে কিউ এর জায়গাতে আছে 4 আর এখানে কিউ এর জায়গাতে কি আছে 5 আছে, এখানে কিউটা পরে আছে, এখানে কিউটা আগে আছে,
তাহলে এটা এর ক্ষেত্রে পরের মানটা নিলাম, এর ক্ষেত্রে আগের মানটা নিলাম। এখানে কিউ এর জায়গাতে 5 আর এখানে কিউ এর জায়গাতে 4। তাহলে ওই ক্ষেত্রে আমরা আমাদের কিউ এর মানটা দুটোতেই একই আছে, ওই জন্য আমরা সরাসরি অনুপাত বের করে নিলাম। কিন্তু যদি কিউ এর মানটা মানে যে জিনিসটা দুটোতেই আছে ওই জিনিসটার মান যদি আলাদা আলাদা হয়, এখানে কিউ এর জায়গাতে 4, এখানে কিউ এর জায়গাতে 5, আলাদা যদি হয় তাহলে তখন কিভাবে করে অনুপাতটা বের করব? হ্যাঁ, সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। একটু আমি বলে দিই, যেন তোমাদের যেন পরবর্তী সময় যেন অসুবিধা না হয়, ওই সমস্ত জায়গাতে যেন আটকে না যাওয়ার জন্য আমি একটু বলে দিচ্ছি। আমরা আর একবার পি ইস টু কিউ এখানে আছে কিনা, পি ইস টু কিউ আর একবার লিখে দিই, বেশি কিছু না। এটা পি ইস টু কিউ আছে, এখানে কিউ এর মানটা কি আছে 5 আছে, এই মানটা দিয়ে প্রথম অনুপাতটাকে গুণ করে দিই। 5 দিয়ে একে গুণ করছি, 3 5 15 ইস টু এখানে হচ্ছে 4 5 20। এটা পি ইস টু কিউ, পূর্ববর্তী পি ইস টু কিউ যেটা ছিল কিনা 3:4 একটু পরিবর্তন হয়ে এটা হয়ে গেল। এবার পরে কি আছে কিউ ইস টু আর ইকুয়াল টু, এবার এখানে কিউ এর জায়গাটা যেটা আছে সেটা দিয়ে এই অনুপাতটাকে গুণ করে দাও। মানে এখানকার কিউ এর মানটা দিয়ে এখানকার মানে দুটো অনুপাতের দুটো পদকে আমরা গুণ করে নিলাম। আর এখানে যেটা কিউ এর যেটা মান আছে সেটা দিয়ে এই অনুপাতের দুটোকে আমরা গুণ করে নিচ্ছি। তাহলে 4 দিয়ে একে গুণ করলে 4 5 20 ইস টু এখানে 4 দিয়ে একে গুণ করলে 4 7 28। এবার এখন তোমরা এক নজরে দেখে নাও তো এখানে কিউ এর জায়গাতে কি আছে, কিউ দুটোতেই আছে, তাহলে কিউ এর মানটা আমরা বিবেচনা করব। কিউ এর মানটা এখানে কি আছে বলো 20, আর কিউ এর মান এখানে কি আছে বলো 20। তাহলে দেখো কিউ এর মান দুটোতে মিলে গেল। এখন তুমি সরাসরি পি ইস টু কিউ ইস টু আর লিখে দিতে পারো, মানে 15 ইস টু 20 ইস টু 28। ঠিক আছে, এক্ষেত্রে কিউ এর জায়গাতে দুটোতে একই জিনিস আছে ওই জন্য সরাসরি আমরা অনুপাতটা লিখে দিতে পারলাম। কিন্তু যদি একই যদি না থাকে, এরকম দেখো এখানে কিউ এর জায়গাতে 5 আছে, এখানে কিউ এর জায়গাতে 4 আছে, তাহলে একই নেই, তখন কিভাবে করে পি ইস টু কিউ ইস টু আর লিখবা সেটা আমি এখানে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, এখান থেকে এরকম টাইপের জিনিস থেকে আমরা এর আগের দিন বা এরকম টাইপের দিয়ে যদি তোমাদেরকে অনেক সময় এরকম কোশ্চিন মানে এরকম ভাবে দিয়ে দিবে দুটো অনুপাত, তারপরে তোমাদেরকে হয়তো এরকম কোশ্চিন করতে পারে যে পি ইস টু কিউ ইস টু আর সমান কত, এরকম কোশ্চিন আসে পরীক্ষায়। অথবা তোমাদেরকে হয়তো বলে দিল পি ইস টু আর কি হবে, এই যে এই অনুপাতটা বের করে পি ইস টু এই অনুপাতটা বের করার পরে পি ইস টু আর চাইছে কিনা, এই অনুপাতটা বের করার পরে তোমরা লিখে দাও 15 ইস টু পি এর জায়গায় 15 আর এর জায়গায় 28, তাহলে পি ইস টু আরটা কি হবে 15 ইস টু 28। এটা একটা অনুপাত হয়ে যাবে। মানে পি ইস টু কিউ ইস টু আর বের করলা কিনা সেটা থেকে তুমি এটাও লিখতে পারো যে পি ইস টু আর সমান কি হবে। ঠিক আছে, এভাবে করে আমরা কি বলতো বিভিন্ন এরকম টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারি। চলো তাহলে এটা আমি মিটিয়ে দিচ্ছি, তারপরে কোশ্চেনটা আলোচনা করব। তারপরে আমাদের যে কোশ্চেন যেটা সেটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, এক্স মাইনাস 3 ইস টু এক্স মাইনাস 1 এর দ্বিগুণ অনুপাত 1 ইস টু 9 হলে এক্স এর মান কত। অপশন দেওয়া আছে, তবে অপশনের দিকে আমরা পরে যাচ্ছি। এর আগের দিন থিওরি ক্লাসে আমরা দ্বিগুণ অনুপাতের কথা বলেছিলাম। দ্বিগুণ অনুপাত হচ্ছে কোনো একটা অনুপাতের বর্গ যদি করে দিই তাহলে যে অনুপাতটা তৈরি হয় সেই অনুপাতটা আমরা বলি ওই অনুপাতের দ্বিগুণ অনুপাত। তাহলে এই অনুপাতের দ্বিগুণ অনুপাতটা আমরা কি লিখতে পারি বলো? এই অনুপাতের দ্বিগুণ অনুপাতটা হবে, আচ্ছা অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে এক্স মাইনাস 3 বাই হচ্ছে এক্স মাইনাস 1। তো কোনো একটা অনুপাতের দ্বিগুণ অনুপাত হচ্ছে ওর বর্গ করে দাও জাস্ট। এক্স মাইনাস 3 তার স্কোয়ার বাই হচ্ছে এক্স মাইনাস 1 তার স্কোয়ার, জাস্ট বর্গ করে দাও। বাস কি বলতো কোনো একটা অনুপাতের বর্গ করে দিলে গেলেই তার দ্বিগুণ অনুপাত তৈরি হয়। ঠিক আছে, আর এবার আমরা এই অনুপাতটা তো এটা ইস টু এটা করা ছিল, আমরা বর্গ মানে এটা বা এটা কেন করলাম, ভগ্নাংশকে মানে সরি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়, মানে প্রথমটাকে উপরে আর পরেরটাকে নিচে এরকমভাবে লেখা যায়। এটাই হচ্ছে কি বলতো ওই অনুপাতের দ্বিগুণ অনুপাত। আমরা এটা ইস টু এটাও লিখতে পারতাম, দুটা ফোঁটা দিয়ে এটাকে পরেও লিখতে পারতাম, কিন্তু এভাবে করে লিখলে গেলে একটু ফায়দা আছে। এবার এই অনুপাতের দ্বিগুণ অনুপাত এটা, কিন্তু প্রশ্নতে বলেছে 1:9, দেখো বলছে না এই অনুপাতের দ্বিগুণ অনুপাত 1:9, কিন্তু আমরা এটা পেয়েছি। তো আমরা দ্বিগুণ অনুপাত এটা পেয়েছি, প্রশ্নে 1:9 দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু 1:9। 1:9কে আমরা 1/9 লিখবো। এবার কি বলতো এই যে পুরোটার স্কোয়ার আমরা যদি স্কোয়ার যদি তুলে দিই, পুরোটার মানে এটারও স্কোয়ার আছে এটার স্কোয়ার মানে পুরোটার স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে অন্য পারে কি হবে বলো, এক্স মাইনাস 3 বাই হচ্ছে এক্স মাইনাস 1। পুরোটার স্কোয়ার আমরা তুলে দিলাম, তাহলে অন্য পারে কি হবে প্লাস মাইনাস √1/9 হয়ে যাবে। বিষয়টা হচ্ছে 1 এর এখানে প্লাস মাইনাস ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এর বর্গমূল হচ্ছে 1
আর নিচে 9-এর বর্গমূল কি হবে 3 স্কোয়ার, মানে 3কে 3 দিয়ে গুণ করলে গেলে 9 হয়, তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3, তাহলে 9-এর জায়গাতে বসিয়ে দিলাম 3। এখন এটার মান হচ্ছে +-1/3। এবার আমরা একবার +1/3 নিব, একবার -1/3 নিব, তাহলে এটার মানকে একবার +1/3 নিচ্ছি, তাহলে x-3/x-1কে আমরা নিয়ে নিচ্ছি +1/3। এবার প্লাসের ক্ষেত্রে প্লাস না বসালেও চলবে। এখন আমরা কোনাকুনি যদি গুণ করে নিই, তাহলে 3 × x 3x মাইনাস 3 3কে কি হচ্ছে বলো তো 9 ইকুয়াল টু x-1 দিয়ে 1কে যদি গুণ করি, তাহলে x-1 1কে x-1। এখন এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসি, 3x, এই প্লাস এক্সটা এপারে এসে -x, আর এপারে -1 ছিল, এই -9টা এপারে এসে +9 হয়ে গেল। সমানের অন্য পারে নিয়ে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে থাকে। হ্যাঁ, এখন কাহিনীটা হচ্ছে 3টা x থেকে একটা x বাদ দিলে গেলে কটা x বলো তো 2টা x ইকুয়াল টু এবারে -1 + 9, মাইনাস প্লাসে কি হয় বলো তো মাইনাস হয়, তাহলে মাইনাস প্লাসে যেহেতু মাইনাস হয় 9 থেকে 1কে বাদ দিয়ে দাও, তাহলে কি হলো বলো 9 থেকে 1 বাদ দিলে 8। এবার বড় সংখ্যার চিহ্নটা যেহেতু প্লাস, ওই জন্য +8 বসলো। এখন x এর সঙ্গে 2 কি হয়েছে বলো তো গুণ হয়েছে, অন্য পারে গিয়ে ভাগ হবে, তার মানে x ইকুয়াল টু হচ্ছে 8/2 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে x এর ভ্যালু একটা আসলো 4। এবার আমরা এটা সমান +-1/3 পেয়েছিলাম, তো +1/3টাকে আমরা ব্যবহার করলাম, এবার -1/3টাকে ব্যবহার করব, তাহলে x-3 হচ্ছে x-1 ইকুয়াল টু হচ্ছে -1/3। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা কোনাকুনি আবার গুণ করে নিই, তাহলে 3 দিয়ে যদি এদেরকে গুণ করি, তাহলে 3 × x 3x -3কে যদি 3 দিয়ে যদি গুণ করি -3 3কে 9 ইকুয়াল টু সমানের এবার কি বলতো, এবার এটা নিচের দিয়ে এর উপরেটা গুণ, এবার এই মাইনাসটাকে এই 1-এর সঙ্গে আমরা নিলাম। হ্যাঁ, তাহলে x দিয়ে যদি -1কে গুণ করি, তাহলে -x 1কে -x, আর -1 দিয়ে যদি এই -1কে যদি গুণ করি, তাহলে মাইনাসে +1। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, তাহলে 3x এই -xটা এবারে এসে +x ইকুয়াল টু এবারে +1 ছিল, ঠিক আছে, এই -9টা এবারে এসে +9। এখন এই 3টা x আর একটা x, কটা x বলো তো 4টা x ইকুয়াল টু এখানে +1 আর +9, প্লাস প্লাসে প্লাস, তাহলে 9 আর 1 10, তাহলে প্লাস প্লাসে যেহেতু প্লাস ওই জন্য প্লাস করো, 9 আর 1 কত 10, বড় সংখ্যার আগে প্লাস আছে ওই জন্য +10। এবার প্লাস না বসালেও চলবে, x এর সাথে 4 গুণ হয়েছে, অন্য পারে গিয়ে কী হবে বলো তো ভাগ হবে, তাহলে 10/4। এখন আমরা যদি একটু কাটাকুটি করি, উপরে যদি 2 দিয়ে কাটি তাহলে 5 হবে, নিচে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 হবে, তাহলে হয়ে গেল 5/2। তাহলে x এর একটা মান হচ্ছে 4 আর একটা মান হচ্ছে 5/2। এবার তোমরা অপশান এবার চলে আসো, একটা আমরা কি পেলাম 4 পেলাম আর একটা 5/2 পেলাম, বলো তো 4 আর 5/2 কোনটা অপশানে আছে, অপশান এ তে আছে, এই যে এই অপশানটাতে 4 আর 5/2 এই অপশানে আছে, আর অন্য কোনো অপশানে 4 আর 5/2 নেই, তাহলে এই অপশান এ এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এভাবে করে আমরা এরকম টাইপের সমস্যার সলিউশন করব। এবার আমি দ্বিগুণানুপাত, ত্রিগুণানুপাত, দ্বিভাজিত, ত্রিভাজিত সব কিছু করেছিলাম এর আগের দিন। ঠিক আছে, ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট, তারপরে সাব ডুপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট, বিভিন্ন জিনিসগুলো করেছিলাম। তো আমি একটা দেখে দিলাম, একই নিয়ম অনুসারে বাকিগুলো ক্যালকুলেশন তোমরা করে নিও। ঠিক আছে, বাকি যদি আরও মানে থিওরি ক্লাসটা, যারা থিওরি ক্লাসটা এখনও করেনি অবশ্যই থিওরি ক্লাসটা করে এসো, তারপর এই ক্লাসটা করো, তবে তোমাদের সুবিধা হবে। এরপরে যেটা আমাদের রয়েছে কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলছে 8, 32, 13 এর চতুর্থ সমানুপাতিটা কত? অপশন দেওয়া রয়েছে, এটা এসএসসি সিজিএল টায়ার 1 2023-এ এসেছিল। চলো আমরা সিম্পল একটা কোশ্চেন, ঠিক আছে, এগুলো ভেরি সিম্পল কোশ্চেন, তারপরেও বিভিন্ন বড় বড় এক্সামে এসে থাকে। চলো আমরা এটাকে সলভ করি। চতুর্থ সমানুপাতি 3-এর যে অঙ্কটা 8, 32 আর একটা হচ্ছে 13। এবার এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা চতুর্থ, সরি এটা প্রথম, দ্বিতীয়, এটা তৃতীয়। চতুর্থ সমানুপাতিটা আমাদের বলেনি, ওটা বের করতে বলেছে। চতুর্থ সমানুপাতিটা আমরা এক্স নিয়ে নিলাম। এবার কালকে আমি বলেছিলাম 4টা সংখ্যা পর যদি দেওয়া থাকে আর তারা যদি সমানুপাতে থাকে, তাহলে তাদেরকে আমরা কিভাবে করে লিখতে বলেছিলাম বলো, যে এটা ইস্টু এটা সমানুপাত এটা ইস্টু এটা, অথবা এটা বা এটা সমান এটা বা এটা, তাহলে 8/32 সমান 13/x, এভাবে করে আমি লিখতে বলেছিলাম। 4টা সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে এরকমভাবে লেখা যায়, অথবা এভাবে করে লেখা যায় 8:32 সমানুপাত 13:x, এভাবে করেও লেখা যায়। আবার এভাবে করে লিখে গেলে পরে এবার এরকমই আসতে হবে, ওই জন্য আমরা সরাসরি এটাই লিখে দিলাম। এখন আমরা কি করবো বলো তো, কোনাকুনি গুণ করে নিই। 8 × x, এর নিচেটা দিয়ে এর উপরে গুণ, 8 × x ইকুয়াল টু এর নিচেটা দিয়ে এর উপরে গুণ 13 × 32, সরি
32। এখন এক্স এর সাথে 8 গুণ হয়েছে, অনপারে গিয়ে কি হবে বলো, ভাগ হবে। তার মানে এক্স ইকুয়াল টু, দেখো এক্স এর সাথে 8 কি হয়েছে বলো তো, গুণ হয়েছে, এর নিচে এর মাঝখানে কিছু নেই, তার মানে গুণ আছে, অনপারে গিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে 13 ইন্টু 32, আর এই 8টা এবারে মানে গুণ হয়েছে, এবারে সে ভাগ হবে। সমানের এবারে যা থাকবে অন্য পারে নিয়ে গেলে তার উল্টোটা ঘটবে, মানে গুণ থেকে ভাগ, ভাগ থেকে গুণ, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। যারা জানো না এগুলো জিনিসকে মনে রেখে দিও। মানে এক পারে যদি প্লাস হয়ে থাকে তাহলে অন্য পারে গিয়ে মাইনাস হবে, মাইনাস হয়ে থাকলে অন্য পারে গিয়ে প্লাস হবে, গুণ থাকলে গেলে অন্য পারে গিয়ে ভাগ হবে, আর ভাগ থাকলে অন্য পারে গিয়ে গুণ হবে। এগুলো প্রসেসগুলো মনে রাখতে হবে যারা জানো না। চলো এক্স ইকুয়াল টু কি বলো তো, এক্স এর সঙ্গে 8 গুণ হয়েছে, এবারে সে কি হবে বলো তো, ভাগ হয়ে গেল। তাহলে 8 দিয়ে 32কে ডিভাইড করলে গেলে কি হবে, 4 8 32, আর 4 দিয়ে দেখো নিচের গুলো দিয়ে, দেখো যারা এটুকু আবার ওরও মনে রাখো যারা জানো না, নিচের গুলো দিয়ে উপরের গুলোকে ভাগ করতে হয়, ঠিক আছে। ভাগ না গেলে একই সংখ্যা দিয়ে দুটোকে কাটাকুটি করতে হবে, ঠিক আছে। এখন 8 দিয়ে 32কে সরাসরি ভাগ হয়ে গেল, ওই জন্য আমরা ভাগ করে নিলাম। আর উপরে উপরে আবার কি হবে বলো তো, গুণ হবে, উপরের সংখ্যাগুলো দিয়ে উপরের সংখ্যায় গুণ হবে। 4 দিয়ে 13কে গুণ করলে 4 3 কত বলো তো, 52। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, 52। তাহলে এক্স এর ভ্যালু 52। আমাদের এক্স এর ভ্যালু মানেই তো, এক্স মানেই তো চতুর্থ সমানুপাতি ধরেছিলাম এক্স কে। তাহলে এক্স এর মানটা কত বলো, মানে চতুর্থ সমানুপাতি কোনটা বলো, 52 হলো না, 52 কোথায়, এই যে অপশন ডি এ 52 রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে যদি এসএসসি সিরিয়াল টায়ার 1-এ 2023-এর যে এক্সাম, সেই এক্সামে যদি এখন বসে থাকতে, তাহলে সেম ভাবে এরকম ভাবে অঙ্কটা করে নিতে পারতে, 52 মানে 1 মার্ক তোমার নামে হয়ে যেত। চলো তারপরে তারপরে কোশ্চেনটা এবার আলোচনা করব। তাহলে কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 4 আমাদের বলছে 23 40 57 108 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে। মানে দেখো 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যা দিয়ে একটা সমানুপাত তৈরি হয়, তবে বলছে এরা সমানুপাতে নেই, তবে এদের থেকে একটা নির্দিষ্ট সংখ্যাকে যদি বাদ দিয়ে দিই প্রত্যেকটা থেকে, তো বলছে সংখ্যাগুলি সমানুপাতি হবে, মানে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে। তাহলে সেই নির্দিষ্ট সংখ্যাটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার সেই নির্দিষ্ট সংখ্যাটা তো আমরা জানি না, সেই নির্দিষ্ট সংখ্যাটাই কি সেটাই আমাদের বের করতে হবে, মানে কোন সংখ্যাটা প্রত্যেকটা থেকে বাদ দিলে গেলে যে বিয়োগ ফলগুলি তৈরি হবে সেগুলো সমানুপাতি হবে। তাহলে কোন সংখ্যাটা বিয়োগ করলে গেলে সেই সংখ্যাটাই বের করতে হবে। তাহলে চলো কিভাবে করে করবো অঙ্কটা, তাই না। কোশ্চেন, একটা কোশ্চেন যাচ্ছে মনের মধ্যে, এই কোশ্চেনটা যে মনের মধ্যে যে কোশ্চেনটা যাচ্ছে কিনা সেটাই দরকার। চলো বিষয়টা হচ্ছে আমরা ধরে নিব যে প্রত্যেকটা থেকে এক্স বাদ দিতে হবে, মানে এক্স বিয়োগ করতে হবে। তাহলে 23 থেকে এক্স বিয়োগ করে দিলাম, মানে আমরা ধরে নিচ্ছি এক্স বিয়োগ করতে হবে। দেখো এটা মনে মনে ধরলে গেলে হয়ে গেল, তোমাদেরকে এমসিকিউ থাকবে, সময় নষ্ট করতে হবে না পরীক্ষাতে, এগুলো জিনিসগুলো মনে মনে ধরে নিতে হবে। তারপরে আমি লিখে দিচ্ছি এক্স বিয়োগ করতে হবে, এটা ধরে নিলাম। এবার প্রথম সংখ্যাটা থেকে এক্স বাদ দিলাম, দ্বিতীয় সংখ্যাটা 40 আছে, 40 থেকে এক্স বাদ দিয়ে দিলাম। তারপরের সংখ্যাটা কি আছে বলো, 57, সেটা থেকে এক্স বাদ দিয়ে দিলাম। তারপরের সংখ্যাটা কি আছে বলো, 108, সেটা থেকে এক্স বাদ দিয়ে দিলাম। এবার নির্দিষ্ট সংখ্যাটা বাদ দিয়ে দিলে গেলে সেই সংখ্যাগুলো কি হবে বলছে সমানুপাতি হবে। তাহলে এদেরকে সেই নির্দিষ্ট সংখ্যাটা বাদ দিয়ে দিয়েছি, মানে বাদ যেহেতু দিয়ে দিয়েছি, এখন আমরা বলতে পারি এটা সমানুপাতে আছে। আর সমানুপাতে থাকলে কিভাবে করে লিখতে হয় কিছুক্ষণ আগে বললাম, এটা বাই এটা 23 মাইনাস এক্স বাই হচ্ছে 40 মাইনাস এক্স ইকুয়াল টু 57 মাইনাস এক্স বাই হচ্ছে 108 মাইনাস এক্স। সমানুপাত তৈরি করে দিলাম। সমানুপাতে থাকলে গেলে এরকমভাবে লেখা যায়। এখন কোনা আর কোনিকে গুণ করে নি, গুণটা কিভাবে করে করবা, মানে এর নিচেটা দিয়ে এর উপরেটা গুণ করতে হবে, গুণটা কিভাবে করে করবা সেটা তো একটা বিষয়। দেখো 108, এখানে কি আছে 108 মাইনাস এক্স দিয়ে এই সংখ্যাটাকে গুণ করবো। এবার গুণটা করবো কিভাবে করে, প্রথমে 108 মাইনাস এক্স আছে কিনা, মাইনাস এক্সটাকে বাদ দেওয়া কিছুর জন্য 108 দিয়ে এই দুটোকেই গুণ করো, একবার এটাকে গুণ করো একবার এটাকে গুণ করো। 108 দিয়ে যদি 23কে আমরা গুণ করি তাহলে কি হবে, 23 দিয়ে যদি আমরা 108কে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 2484, ঠিক আছে। আবার 108 দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে মাইনাস 108 ইন্টু এক্স 108 এক্স। এবার 108 দিয়ে দুটোকে গুণ করা হয়ে গেল। এবার মাইনাস এক্সকে ছেড়ে রেখেছিলাম, এবার মাইনাস এক্স দিয়ে এবার এই দুটোকে গুণ করব। মাইনাস এক্স দিয়ে যদি 23কে গুণ করি তাহলে এর আগে মাইনাস, 23-এর আগে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, 23-এর সঙ্গে যদি এক্সকে গুণ করি তাহলে হয়ে যাবে 23x। কি হয়ে যাবে বলো তো, 23x। তো মাইনাস এক্স দিয়ে 23কে গুণ করলাম, মাইনাস এক্স দিয়ে এই মাইনাস এক্সকে গুণ করবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল।
দেখো দুটো সংখ্যাকে যদি গুণ করি তাহলে তাদের চিহ্নকে গুণ করতে হবে, ওই জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এক্স আর এক্সকে গুণ করলে গেলে হয়ে যাবে এক্স স্কোয়ার, হলো ঝামেলা। হ্যাঁ, ইকুয়াল টু, এখন এর নিচেটা দিয়ে এর উপরটাকে গুণ করা হয়ে গেল, এবার এর নিচেটা দিয়ে এর উপরটাকে আমরা গুণ করব, ঠিক আছে। এবার এর নিচেটা দিয়ে এর উপরটাকে যদি গুণ করি তাহলে গুণ করব কিভাবে করে ভাই, তা 40 দিয়ে আমরা 57কে গুণ করব, 40 দিয়ে যদি আমরা 57কে গুণ করি তাহলে কি হবে, 40 ইন্টু হচ্ছে 57, তাহলে হয়ে যাচ্ছে 2280, কত হয়ে যাচ্ছে 2280। এবার 40 দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে হবে -40 এক্স। আবার কি বলতো, মাইনাস এক্স দিয়ে, দেখো 40 দিয়ে দুটোকে গুণ করলাম হয়ে গেল, এবার মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, মাইনাস এক্স দিয়ে যদি এটাকে গুণ করি 57কে যদি গুণ করি তাহলে -57 এক্স। আবার মাইনাস এক্স দিয়ে এই মাইনাস এক্সকে গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। এখন কাহিনীটা এবার জমিয়ে দাও, কিভাবে করে জমবে বলো তো, জমে ক্ষীর হয়ে যাবে, দেখো না, এখন সবাই মিলে আমরা ক্ষীর খাবো বেটে। দেখো 2484, আমরা এক্সের যেহেতু মান বের করব সেহেতু এক্সের এক্স যুক্ত পদগুলোকে একই দিকে রাখো, বাকি সংখ্যাগুলোকে সামটে ওপরে নিয়ে চলে যাও। তাহলে এখানে -108x, -23x প্লাস এক্স স্কোয়ার রেখে দিলাম। এপারে -40xটা এপারে এসে হবে +40x, এপারে -57xটা এপারে এসে হবে +57x, আর এই প্লাস এক্স স্কোয়ারটা এপারে এসে হবে -x স্কোয়ার। এবার তোমরা বলছো স্যার সমানটা কোথায় লিখবো, এই যে সমান আছে পড়ে দেখো, সমানটা এখানে এবার লিখে দাও। এপারে সংখ্যাটাকে কিন্তু এপারে নিয়ে যায়নি, 2280 এপারে ছিল, ওই রে ভাই কি করছে এগুলো, 2280 সংখ্যাটা যেটা ছিল ওটাকে রাখলাম, আর এপারে যে 2484 যে সংখ্যাটা এপারে এসে -2484 হয়ে গেল ভাই। চলো যাই তারপরের স্টেপে কি হবে, চলো -100, দেখো এবার এক্স যুক্ত পদগুলো, দেখো এক্স স্কোয়ার যুক্ত পদ, এটা প্লাস হয়ে আছে আর এটা মাইনাস হয়ে আছে, একেবারে বাদ। এক্স স্কোয়ারগুলোর চোপার দেখবো না আমরা, কেন জানো, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, বাদ চলে গেছে এক্স স্কোয়ারগুলো। এখন মাইনাস মাইনাসে প্লাস, দেখো এটা মাইনাস আর এটাও মাইনাস, এটাও এক্স যুক্ত পদ এটাও এক্স যুক্ত পদ, দুটোতে এক্স আছে, একই মানে সদৃশ পদ, যেগুলোতে এক্স আছে ওগুলো হচ্ছে সদৃশ পদ, যেগুলোতে এক্স স্কোয়ার আছে ওগুলো আলাদা সদৃশ পদ। তো এক্স এক্স যুক্ত পদ, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় বলো তো, প্লাস হয়, তাহলে -108টা এক্স এর সাথে প্লাস -23টা এক্স কি হয়, প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে যেহেতু প্লাস হয়। 108টা এক্স এর সাথে 123টা এক্স যোগ করো, কত হবে বলো তো, কি হবে 111, 131, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস হচ্ছে -131টা এক্স, আর এখানে আছে 40টা এক্স আর 57টা এক্স, এই দুটো প্লাস প্লাসে কি হবে, প্লাসই হবে, বড় সংখ্যার আগে প্লাসের জন্য প্লাস বসে দিলাম, এই দুটোকে প্লাস করো, 57 আর 40 কত হবে রে ভাই, হ্যাঁ হয়ে গেল 97টা এক্স। সমানের অন্য পারে হয়ে গেল ভাই, কি হলো যাই, বলছে 2280 আর এটা হচ্ছে 2484, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 2484 থেকে 2280 বাদ দাও, কত হবে ভাই, 2484 থেকে 2280 বাদ দিলে গেলে কত হবে, 204, বড় সংখ্যার আগে মাইনাস আছে ওই জন্য -204। চলো যাই তারপরে, এখানে -131টা এক্স, এখানে +97টা এক্স, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 131 থেকে 97 মাইনাস, কত হবে বলো, 131 থেকে 97 বাদ দিলে গেলে কত হবে, 31 আর 3 কত যেন 34, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস আছে -34টা এক্স, এবারে হলো -204। এই যে এখন একটা করে সংখ্যা আছে উভয় পক্ষে, কিন্তু চিহ্নগুলো ওদের মাইনাস দুটোতে, কেটে দাও, মাইনাসগুলোকে প্লাস করে মাইনাসগুলোকে কেটে দাও, এক্স এর সাথে 34 গুণ হয়েছে অন্যপারে গিয়ে ভাগ, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল 204 ডিভাইডেড বাই 34। কাটা আর কুটি করলে গেলে কি হবে ভাই, কি হবে, একে যদি 2 দিয়ে কাটি তাহলে 102 হবে, আর একে 2 দিয়ে কাটলে 17 হবে, 17 দিয়ে একে কাটলে গেলে কত হবে, 17 দুনা 34, 3 17 51, আর 6 17 102, 6, তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6। তার মানে আমরা কি ধরেছিলাম, না যে এক্স বিয়োগ করতে হবে উভয় পক্ষ থেকে, মানে সরি প্রত্যেকটা সংখ্যা থেকে, তাহলে এক্স বিয়োগ করতে হবে প্রত্যেকটা সংখ্যা থেকে, আর এক্স এর মান হয়ে গেল 6, তাহলে 6 বিয়োগ করতে হবে প্রত্যেকটা সংখ্যা থেকে, কি করতে হবে 6 বিয়োগ করতে হবে, বলছে না সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বলবা 6 বিয়োগ করলে, 6 কোনটা রে ভাই, এই যে অপশন এ তে রয়েছে, অপশন এ তে রয়েছে 6, দেখো সব কিছুকে 6 9 করে রেখে দেবো ভাই। চলো যাই তারপরের অঙ্ক, এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসি সিবিটি 2021-এ এসেছিল,
তাহলে আমরা সলভ করে দিলাম। চলো দেখো, অঙ্ক শর্টকাটে হয় না, শর্টকাট করার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবার এই যে আমি এগুলো ভাষা লিখছি, এই লিখছি সেই লিখছি, কোনো ভাষাতে পড়তে হবে না, তখন খাটকুট খাটকুট করে তাড়াতাড়ি করে খুট করে তাড়াতাড়ি ক্যালকুলেশন করে অ্যান্সারটা মিলিয়ে দিতে হবে, বাস। ঠিক আছে, তারপরে কোশ্চেন যেটা এসএসসি সিএইচএসএল টায়ার অন 2023-এ এসেছিল, বলছে 25 আর 45-এর তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি, যখনই দুটো সংখ্যা দেওয়া থাকবে আর তার কোনো তৃতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি ওরকম কিছু যদি বলে, তাহলে ভেবে নিবা যে এটা ক্রমিক সমানুপাতে রয়েছে এরা। দেখো, দুটো সংখ্যা দেওয়া থাকবে আর তোমাকে তৃতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি বা প্রথম সমানুপাতি যদি খুঁজতে বলে, তাহলে ভেবে নিবা এটা সংখ্যা আর ওটা সংখ্যা আর তৃতীয় সংখ্যাটা মিলিয়ে তিনটা সংখ্যা, আর তাদেরকে যদি সমানুপাতি বলা হয়, তাহলে ভেবে নিবা যে ওরা ক্রমিক সমানুপাতে রয়েছে। কোন সমানুপাতে রয়েছে বলো তো? ক্রমিক সমানুপাতি। এটা ভেবে নিতে হবে। ঠিক আছে, যদি দুটো সংখ্যা দেওয়া থাকে আর দিয়ে তোমাকে বললো হয় যে তৃতীয় সমানুপাতি খোঁজো অথবা মধ্য সমানুপাতি খোঁজো, এগুলো ক্ষেত্রে ভেবে নিতে হবে যে সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, এবার তোমরা যদি বলো ক্রমিক সমানুপাতিটা কি স্যার, এর আগের ক্লাসটা গিয়ে দেখো, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে থিওরির সব কিছু আলোচনা করেছি আমি, থিওরির কোনো কিছু বাদ দিয়ে আলোচনা করিনি, সব কিছু আলোচনা করেছে থিওরির। ঠিক আছে, ভালো করে দেখে নেবা ক্লাসটা, তবে যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। তারপরে হচ্ছে এখানে চলে এসো, এই কোশ্চেনে আমরা 5 নম্বর প্রবলেমটা সলভ করি। 25 আর 45, 25 আর 45-এর তৃতীয় সমানুপাতি। একটা সংখ্যা হচ্ছে 25 আর একটা সংখ্যা হচ্ছে 45, দুটো সংখ্যা দেওয়া আছে আর বলছে তৃতীয় সমানুপাতিটা বের করো। আমরা তৃতীয় সমানুপাতিটাকে ধরে নিলাম এক্স। তাহলে তিনটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে আমরা কিভাবে করে লিখতে শিখেছি, দেখো এটা আর এটার অনুপাত তৈরি করবা। 25/45 লিখলাম, ইকুয়াল টু এই 45টাকে আবার এখানে লেখো বাই, সব শেষে এটা তৃতীয় সমানুপাতি কিনা, সব শেষে ওটা আছে ওটাকে লিখে দাও। মধ্য সমানুপাতিটা দুবার হবে, মধ্যে যেটা থাকবে কিনা ওটা দুবার হবে। ঠিক আছে, মানে একবার এর ক্ষেত্রে একবার নিচে বসবে, এর ক্ষেত্রে একবার উপরে বসবে, মানে এটা বাই এটা, এটা বাই এটা সমান এটা বাই এটা, এই দুটোর অনুপাত সমান এই দুটোর অনুপাত। ঠিক আছে, ক্রমিক সমানুপাতি, এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি, ওই জন্য ক্রমিক সমানুপাতি এরা কিনা, ওই জন্য ব্যবহার করে লিখতে পারলাম। এখন আমরা কোণা আর কোণিকে গুণ করে নিই, 25 ইন্টু এক্স ইকুয়াল টু 45 ইন্টু 45। এই যে এক্স এর সাথে 25 কি হয়েছে, গুণ হয়েছে, অন্যপারে গিয়ে ডিভাইড, তাহলে 45 ইন্টু 45 ডিভাইডেড বাই 25। এখন একে যদি 5 দিয়ে কাটি তাহলে 9 হবে, আর একে 5 দিয়ে কাটলে 5 হবে, 5 দিয়ে যদি একে কাটি তাহলে 9 হবে, আর উপরে দুটো 9 পড়ে থাকলো, 9 আর 9 গুণ করলে কত বলো তো, 81। তাহলে তৃতীয় সমানুপাতিটা হচ্ছে 81। বলো তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অপশন বি এ রয়েছে 81। তাহলে এসএসসি সিএইচএসএল টায়ার 2 এর 2023-এ আসা এই অঙ্কটা আমরা সলভ করলাম। তাহলে এরকমভাবে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের বিভিন্ন ক্যালকুলেশনগুলো, বিভিন্ন অঙ্কের ক্যালকুলেশন করব। এবার তোমাদের বলবো যে স্যার, হয়তো তোমরা অনেক সময় বলবা যে স্যার এই যে আমরা 4টা 5টা এর আগের দিন আরও দুটো এমসিকিউ প্লাস এক্সাম্পল অনুসারে অনেক কিছু আলোচনা করেছিলাম, এবার এর থেকেও বাইরে কি হবে, এর থেকেও বাইরে ভালো কিছু সম্পূর্ণ থিওরি তো আমি আলোচনা করেছি, বেশ কিছু অঙ্ক আলোচনা করলাম, এর থেকেও বেশি জানার জন্য তোমরা ক্লাস 10 পশ্চিমবঙ্গের টেক্সট বই, যেটা ক্লাস 10-এর যে টেক্সট বই, ওখানে রেশিও আর প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাতের সকল ধরনের অঙ্ক করা আছে। তোমরা ছোট ছোট অঙ্কগুলো যতগুলো রয়েছে, এমসিকিউ বা শর্ট যত ধরনের কোশ্চেন রয়েছে, সেগুলো জিনিসগুলো গিয়ে ফলো করতে পারো। ঠিক আছে, বাকি জিনিসগুলো পাওয়ার জন্য কোনো বই দেখে হবে না, জাস্ট ক্লাস 10-এর টেক্সট বইটা গিয়ে দেখে নেবে, বাস হয়ে গেল। যতগুলো এক্সাম্পল আলোচনা করা আছে, থিওরি মানে তারপরে ছোট ছোট কোশ্চেন যতগুলো রয়েছে সেগুলোকে দেখবে, বাস সলভ। ঠিক আছে, আর এরপরে যদি কোনো কোশ্চেন কোনো বই থেকে, যদি কোনো বই ফলো করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বা মেসেজে জানিয়ে দেবো, আমি অবশ্যই সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস এটুকুই।